আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে রিজন কুইন থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা রুই মাছের ডিম নিয়েছি। তো এই মাছটা ওর বাবা আজকে যখন রুই মাছ পাঠিয়েছে তখন দেখি যে মাছের সাথে এই ডিমটা ছিল। তো ভাবলাম যে ডিমটা তো সবসময় পিস করে করে ভুনা করি, তো আজকে একটু ভিন্নতরভাবে একটু মিরাব রিজনকে রান্না করে দিই। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এই যে ডিমের যে উপরের চামড়াটা থাকে, পর্দাটা, সে পর্দাটা আমি খুলে নিচ্ছি আর কি। আজকে আমি ডিমের চচ্চড়ি বানাবো, রুই মাছের ডিমের চচ্চড়ি। তাই এটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, যে রগগুলো থাকে এই রগগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে চটকিয়ে যে রগটা থাকে ডিমের সেটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার রগটা একদম ছাড়ানো হয়ে গেছে, তো এটা আমি ফেলে দিব। তারপরে এই তো আমার যে ডিমটা, সেই ডিমটা এখন আমি এটা সাইডে রেখে দেবো। আপনারা চাইলে এভাবে ডিমটা রান্না না করেও আপনারা পিস পিস করে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়ে পিস পিস করে ভাবে রান্না করতে পারেন। বাট আজকে আমি একটু ভিন্নতরভাবে একটু চচ্চড়ি করে দিব ছেলে মেয়েকে। তাই ভাবলাম যে এভাবেই একটু জাস্ট একটু ভুনা করে দিয়ে ওরা খেতেও ভালো লাগবে। এখন আমি মূল উপকরণে চলে যাচ্ছি। মূল উপকরণে যাওয়ার জন্য আমার এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ফ্রিজে ছিল। পেঁয়াজটা যখনই একটু হালকা এরকম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যেটা করব, জাস্ট একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু দিই, হাফ চামচেরও একটু কম হবে আদা রসুন বাটা দিয়েছি আমি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়া। এটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া। এখন এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট একটু হালকা মিশিয়ে নিলাম। এখন যে আমি ডিমটা ছাড়িয়ে নিয়েছি সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। সবটুকু ডিম দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কাছে কিন্তু এইভাবে ডিমের যে রুই মাছের বড় ডিম থাকে, বড় মাছের ডিমগুলো, সেটা দিয়ে কিন্তু এরকম চচ্চড়ি খেলে কিন্তু ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, পিস পিস করেও খেতে পারেন। ওইভাবে একটা রান্না করা আর এভাবে কিন্তু চচ্চড়ি রান্না করা আলাদা একদমই। এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু হালকা ঢাকনা দিয়ে দিলাম। তো আবারও চলে আসলাম। ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছের চচ্চড়িটা একদমই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আবারও মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার রুই মাছের ডিমের চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন একটু হালকা কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করেছি, কারণ মিরাব রিজিন খাবে এর জন্য।
তো আমি প্রায় সময় এরকমভাবে চচ্চড়ি করে দিই, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই চচ্চড়িটা। অনেক সময় তো রুই মাছ কেটে কেটে পিস করে রান্না করি, বাট এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এরপর যে আমার একটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এখন একটা জিনিসই দেওয়ার বাকি, এই হচ্ছে লেবু পাতা। আমি একটা লেবু পাতাকে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। তারপরে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে লেবু লেবু একটা ফ্লেভার আসবে আর কি। লেবু পাতাটা দিলে খুব ভালো একটা স্মেল আসে। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম রেডি হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু ডিমের কাঁচা কোনো গন্ধ পাবেন না আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।